আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আপনারা যারা টিকটক ব্যবহার করেন, যাদের একটা টিকটক অ্যাকাউন্ট আছে, সেই টিকটক অ্যাকাউন্ট টিকটকের কিছু কমিউনিটি গাইডলাইন অমান্য করার কারণে ব্যান্ড হয়ে যায়। তো সেই ব্যান্ড হয়ে যাওয়া অ্যাকাউন্ট কিভাবে আপনারা আবার রিকভারি করে ফেরত আনবেন? ব্যান্ড হয়ে যাওয়া টিকটক আইডির জন্য আপনার টিকটক টিমের কাছে আবেদন করার মাত্র 2 ঘন্টার ভিতরেই আপনার আইডিটি রিকভারি করে আপনাকে ফেরত দেওয়া হবে। আপনার ব্যান্ড হয়ে যাওয়া টিকটক আইডিটি আপনি খুব সহজে চাইলেই ফেরত আনতে পারেন টিকটক টিমের কাছে আবেদন করে। তো সেটি কিভাবে করবেন, চলুন আমরা স্ক্রিনটাকে লক্ষ্য করি আর দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার ব্যান্ড হয়ে যাওয়া টিকটক আইডি আপনি আবার রিকভারি করে ফেরত আনবেন। ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ইতিমধ্যে আমার চ্যানেলটিকে যারা আপনারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেলের মাধ্যমে এরকম অনেক ইম্পর্টেন্ট ভিডিও আসবে যেটি আপনার অনেক কাজে দেবে। ভিউয়ার্স, আমি রাতে একটি ভিডিও আপলোড করে ঘুমিয়ে পড়েছিলাম, সকালে উঠে দেখি আমার টিকটকটি ব্যান্ড হয়ে গেছে। হয়তোবা আমার যে ভিডিওটি ছিল সেই ভিডিওটি টিকটকের যে কমিউনিটি গাইডলাইন আছে সেই গাইডলাইন অমান্য করেছে, যেটা আমি জানি না। তো হঠাৎ করে সকালবেলা উঠে দেখি আমার টিকটক আইডিটি ব্যান্ড হয়ে গেছে। তো আমি বারবার চেষ্টা করছিলাম আমার যে ফেসবুক থেকে লগ ইন করা এই টিকটক অ্যাকাউন্টটি, আমি ফেসবুকের সেই জিমেল আইডি বা পাসওয়ার্ড দিয়ে আমি কিন্তু বারবার চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবেই আমার আইডিটি কিন্তু লগ ইন করতে পারছিলাম না। তো আপনাদের যদি এই সমস্যা হয়ে থাকে, আপনারা যেটা করবেন, আপনার যে ইমেল অ্যাড্রেস বা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি টিকটকটি লগ ইন করেছিলেন সেই একইভাবে আপনি আবার লগ ইন করার চেষ্টা করবেন। তো 2-3 বার লগ ইন করার চেষ্টা করার পরে টিকটক আপনাকে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। দেখুন, এখানে কিন্তু আমি 2-3 বার চেষ্টা করেছিলাম, চেষ্টা করার পরে এখানে এখন কিন্তু আমাকে একটা নোটিফিকেশন তারা দিয়ে দিয়েছে যে ইউর অ্যাকাউন্ট ওয়াজ পার্মানেন্টলি ব্যান্ডেড। ঠিক আছে, তো এখানে কিন্তু দেখুন 3টে অপশন আছে, ফিডব্যাক, ভিউ ডিটেলস, ডাউনলোড ইউর ডাটা। ভিউয়ার্স, প্রথমেই আপনি যেটা করবেন, আপনি এই যে ভিউ ডিটেলস এই অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আপনার যতগুলো কমিউনিটি গাইডলাইন বা কমিউনিটি ভিডিও ভায়োলেশন, কমেন্ট ভায়োলেশন, যতগুলো টিকটকের কমিউনিটি আপনি ভায়োলেন্স করেছেন সে সমস্ত সব কিছু কিন্তু এখানে আপনার ডিটেলস চলে আসবে, যে কোন কোন ভিডিও, কোন কোন কমেন্টস। যাই হোক ভিউয়ার্স, এই নিচে একটু খেয়াল করুন, এখানে কিন্তু একটা অপশন আছে সাবমিট অ্যাপ্লাই। তো এই সাবমিট অ্যাপ্লাই আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নিচে কিন্তু আরেকটা অপশন এবং ফাঁকা জায়গা চলে আসছে, এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দিতে হবে। যেটা দিয়ে আপনার এই টিকটক আইডিটি লগ ইন করা আছে ঠিক ওইটাই আপনাকে এখানে দিয়ে এই সাবমিট অপশনে প্রথমে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পর দেখুন আমি ইমেলটা বসাচ্ছি, বসানোর পরে এখানে কিন্তু একটা গ্রিন টিক উঠে গেছে। আপনি যদি ভুল ইমেল অ্যাড্রেস এখানে দেন, এখানে কিন্তু এই গ্রিন টিক উঠবে না, এখানে কিন্তু রেড ক্রস চিহ্ন দেখা যাবে। ঠিক আছে, টিক চিহ্ন চলে আসার পরে জাস্ট আপনি নিচে থাকা এই যে সাবমিট অপশনটি আছে এই সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তারপরে এখানকার কাজ আপনার শেষ। তারপরে আপনি চলে যাবেন ব্যাগে, আর এই যে উপরে যে অপশনটা আছে ফিডব্যাক, এই ফিডব্যাকে ক্লিক করে আপনি কিন্তু টিকটকের কাছে আবেদন করতে হবে যে আমার আইডিটি ব্যান্ড হয়ে গেছে কী কারণে, বা আপনার অপরাধ কী, বা আপনি বুঝতে পারেননি, এরকম কিছু আবেদন করে টিকটকের কাছে কিন্তু আপনার আবেদনটা জমা দিতে হবে। তো সেজন্য আপনাকে যেটা করতে হবে, এই যে উপরে যে একটা অপশন আছে ফিডব্যাক, এই ফিডব্যাকে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটু আপনাকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে এমন একটি ইন্টারফেস আপনার সামনে শো হবে, যেখানে লেখা আছে দেখুন এখানে বলা হয়েছে কিন্তু কেন আমার টিকটক অ্যাকাউন্টটি ব্যান করা হয়েছে সে বিষয়ে আপনি কি জানেন? তো এখান থেকে আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো আর এখানে দুটা কিন্তু অপশন আছে, ইয়েস অ্যান্ড নো। ঠিক আছে, তো আপনি যেহেতু কী কারণে টিকটক অ্যাকাউন্টটি আপনার ব্যান করা হয়েছে সেই বিষয়টি আপনি জানেন না, তো সেজন্য আপনাকে এই নো অপশনে ক্লিক করতে হবে। তো নোতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এমন কিছু অপশন শো হয়ে যাবে, এখানে কিন্তু দেখুন যে কী কারণে আপনার টিকটক অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে, মানে এই বিষয়ে আপনি কিছু জানেন কিনা। তো বিভিন্ন রকম তথ্য এখানে দেওয়া আছে, আপনি এখান থেকে যে আপনার পছন্দ মতো একটা অপশন আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি যেটা সিলেক্ট করব যে আমার যে অ্যাকাউন্টটি কীভাবে বা কী কারণে, কোন ভুলের কারণে আমার অ্যাকাউন্টটি ব্যান করা হলো আমি সেই বিষয়টি জানি না, এবং কোনো ভিডিওতে যদি সেই কপিরাইট, আপনাকে ধারণা করে নিতে হবে যে কোনো না কোনো ভিডিওতে আপনি কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করেছেন। তো সেই ভিডিওটা আপনি যে কমিউনিটি গাইডলাইনের জন্য যে একটা অ্যাপ্লাই করতে হয় সেই অ্যাপ্লাই করার সুযোগ পাননি, এই অপশনটা আপনাকে চুজ করতে হবে, যেটা আছে 3 নম্বরে, আই কোড ফাইন্ড এ ওয়ে টু অ্যাপ্লাই, মানে আমি অ্যাপ্লাই করার সুযোগ পাইনি, মানে আপনার যে কোনো না কোনো ভিডিওর কারণেই কিন্তু আপনার এই টিকটক অ্যাকাউন্টটি ব্যান্ড হয়েছে। তো সেই ভিডিওতে যে অ্যাপ্লাই করার সুযোগ থাকে সেই সুযোগটি আপনি পাননি, এই বিষয়টাই টিকটককে আপনাকে জানাতে হবে। তো এখানটাতে এই যে ফাঁকা জায়গাটি আছে সাদা ঘর, এখানটাতে আপনি জাস্ট টাচ করলেই কালারটা লাল হয়ে যাবে, আর নিচে একটা অপশন আছে দেখুন সাবমিট। বাস আপনাকে কিন্তু এতটুকুই করতে হবে, এই সাবমিট অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে।
তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি ডানে ক্লিক করে দিয়ে আপনি জাস্ট আপনার প্রোফাইল থেকে বেরিয়ে যাবেন। ভিউয়ার্স, এখানকার কাজ আপনার শেষ হয়ে গেলে আপনাকে জাস্ট একটু অপেক্ষা করতে হবে। এখন আপনার টিকটক টিমের কাছে আপনার আবেদনটি চলে গেছে যে আপনি যে ভুলটি করেছেন বা কমিউনিটি গাইডলাইন আপনি ভঙ্গ করেছেন, সেই বিষয়টিতে আপনি আবেদন করার সুযোগ ছিল না বিধায় আপনি কিন্তু এখন আবেদন করেছেন। তো এজন্য আপনাকে অপেক্ষা করতে হবে টিকটক টিম আপনার ভিডিও বা আপনার যে কমিউনিটি গাইডলাইন যে অমান্য করেছেন যে বিষয়টির কারণে আপনার অ্যাকাউন্টটি ব্যান করা হয়েছে সেই বিষয়টি তারা রিভিউ করে দেখবে। তারপরে আপনার টিকটকের যে ইমেল অ্যাড্রেসটি আপনি এখানে দিয়ে সাবমিট করেছিলেন সেই ইমেল অ্যাড্রেসে আপনাকে পুরো ডিটেলস জানিয়ে দেওয়া হবে। তো আমার এই ভিডিওটি আমি করেছিলাম 12:16 দিকে। তো আমাকে কিন্তু দেখুন যে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আমাকে কিন্তু ঠিক 2 ঘন্টার আগেই আমাকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে আমার টিকটক আইডিটি কিন্তু সফলভাবে উদ্ধার হয়েছে। ভিউয়ার্স, ভিডিওটি স্কিপ করবেন না, এখনও কিন্তু আপনার একটা কাজ বাকি রয়ে গেছে। সেটা হচ্ছে যে ভিডিওর কারণে আপনার অ্যাকাউন্টে কমিউনিটি গাইডলাইন এসেছে এবং যে কমিউনিটি গাইডলাইনের জন্য আপনার অ্যাকাউন্টটি ব্যান করা হয়েছে, নতুন করে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করে সেই ভিডিওটি চেক করে সেই ভিডিওটি কিন্তু অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দিতে হবে। এই যে দেখুন, আমি কিন্তু আমার অ্যাকাউন্টে প্রবেশ করলাম, প্রবেশ করার পরে চেক করলাম যে এই ভিডিওটার কারণেই আমার কিন্তু কমিউনিটি গাইডলাইন এসেছে এবং এই ভিডিওটার কারণেই আমার কিন্তু অ্যাকাউন্টটি ব্যান করা হয়েছে। তো এই ভিডিওটি আমি ডিলিট করে দেব, আপনিও ঠিক এই ভিডিওটি ডিলিট করে দেবেন, তারপরেই আপনার কাজ শেষ। তো ভিউয়ার্স, আপনি চাইলেই কিন্তু আপনার ব্যান্ড হয়ে যাওয়া টিকটক অ্যাকাউন্ট এভাবে চাইলেই আপনি ফেরত আনতে পারেন খুব সহজেই। তো ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দিবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করার জন্য অবশ্যই আমার ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।